ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অভিনব অভিযান ১ বছরে ১ কোটি গাছ। এই অভিযানে অনুপ্রাণিত হয়ে ১৪ জুলাই আগরতলার মহিলা কলেজের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কিরণ নামা ঋষি দাস, সুস্মিতা ঋষি দাস ও পায়েল ঋষি দাসের মিলিত প্রচেষ্টায় কলেজ প্রাঙ্গণে ১০টি গাছ রোপণ করা হয়। পরিবেশকে সবুজ সুন্দর রাখার লক্ষ্যে এই উদ্যোগ। নুড়িপাথর অট্টালিকায় ঘেরা পরিবেশে সবুজের গুরুত্ব অপরিসীম, তাই প্রতিনিয়ত বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে মহিলা কলেজের একজন সদস্যা এই বার্তা তুলে ধরেন। কলেজ বলছি, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ডক্টর মলয় প্রীত, উনি যে এই প্রচেষ্টাটা করছেন যে গাছ লাগিয়ে সবার মধ্যে কী বলবো, ভাইচারা বলুন, এই পৃথিবীটাকে ইকো ফ্রেন্ডলি করার চেষ্টা যে উনি করছেন, সেটাকে আমি অনেক সাধুবাদ জানাই। সত্যিই, কারণ আমরা এত মডার্ন হয়ে গেছি যে আমরা বাড়ি ঘর লোক সংখ্যার জন্য প্রচুর গাছ কেটে ফেলছি এবং সব হাই রাইজেস বিল্ডিং করছি, কিন্তু আমাদের সবার জানা উচিত যে গাছ ছাড়া আমরা মানুষরা টিকতে পারবো না। যদি প্রকৃতি সুন্দর না থাকে, আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কোথাও হয়তো কন্টিনিউয়াস বৃষ্টিতে, কোথাও কন্টিনিউয়াস রোদ, এইভাবে আমাদের পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার। আমি ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এই কারণে যে আমি মনে করি প্রত্যেকটা মানুষই আমাদের অ্যাটলিস্ট বছরে একটা করে গাছ লাগানো দরকার। আমরা যদি প্রত্যেকে আমাদের জন্মদিনে একটা করে গাছ লাগাই, তাহলে পৃথিবী আবার সুন্দর সবুজ ঘন সুন্দর হয়ে উঠবে এবং আমরা বলি জন্তু জানোয়ার পাখি মানুষ সব সুন্দর সহাবস্থান করতে পারবো এই সুন্দর পৃথিবীতে। কারণ আমাদের সবার মনে রাখতে হবে, এখন অবধি আমরা জানি একটাই প্ল্যানেট আছে, সেটা হলো পৃথিবী বা আর্থ, যেখানে মানুষ বাস করে। আর কিন্তু কোথাও যে আমাদের এতগুলো প্ল্যানেট আছে, ৮টা বা ৯টা যাই বলি আমরা, যদি ইয়েকে ধরি, প্লুটোকে ধরি, কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে আর কোথাও কিন্তু মানুষ বাস করতে পারে না, বা জীব প্রাণ নেই, জীবজন্তু নেই, যেটা শুধু পৃথিবীতে আছে। তাই সেটা এই পৃথিবীকে সুন্দর রাখা, টিকিয়ে রাখা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য।